তোমরা সাংবাদিক যারা আছো তারা তোমাদের কাজ কি? তোমরা সাংবাদিক যারা আছো তোমাদের কাজ কি? খোঁচা মারা। খোঁচাতে যে একটু রেগে যা, সে হেরে গেল। আসলে রেগে যাওয়ার মতো কথা না। সুন্দর প্রশ্ন করেছো। শিবা সানু জয় পরিষদ একটু মারমুখী মনে হচ্ছে বলছে অনেকেই। না, এটা ভুল ধারণা। এইবারে নির্বাচন সবচেয়ে সুন্দর একটা নির্বাচন হচ্ছে এবং জনপ্রিয় নির্বাচন হবে, ক্যাসাল ছাড়া নির্বাচন যাকে বলে আর কি। আমরা বিগত দিন দেখেছি ইলেকশনের আগে দুই প্যানেলের মধ্যে একটা মারমুখী আচরণ। এইবার সেটা নাই। কেন নাই? কারণ এইবার যারা দাঁড়িয়েছে সবাই হচ্ছে মানবিক। সবার মনের মধ্যে একটাই কথা, আমরা ভালোবাসা দিয়ে শিল্পীদের মন জয় করব, আমরা আমাদের স্থান গ্রহণ করব, আমাদের প্যানেল আসবে। দুই পক্ষের এই ধরনের সুন্দর মন মানসিকতার জন্য শিল্পীরাও খুব এই ইলেকশনে আগ্রহ প্রকাশ করছে। সুন্দর একটা নির্বাচন হবে। শিবা সানু জয় পরিষদ এবারে কিছুটা আধিপত্য বিস্তারের বোঝা যাচ্ছে আর কি, যে মুক্তির যে প্যানেলটা, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন নির্বাচনটা আসলে একটা আধিপত্য? এটা হচ্ছে তোমরা যারা সাংবাদিক আছো, কুচা মারো একটা বলার জন্য, আরেকটা আসে না। কোনো আধিপত্য বিস্তার হচ্ছে না। এটা যাক আবার। তোমরা সাংবাদিক যারা আছো তারা তোমাদের কাজ কি? তোমরা সাংবাদিক যারা আছো তোমাদের কাজ কি? কুচা মারা। কুচাতে যে একটু রেগে যা, সে হেরে গেল। আসলে রেগে যাওয়ার মতো কথা না। সুন্দর প্রশ্ন করেছো। শিবা সানু জয় পরিষদ একটু মারমুখী মনে হচ্ছে বলছে অনেকেই। না, এটা ভুল ধারণা। আর আরমান ভাই মুক্তি পরিষদ যে তারা খুব নরম, সেটা বললে ভুল হবে। সবাই সবার জায়গা থেকে সুন্দর পজিশনে আছে। ইলেকশন এমন একটা জিনিস, নিজের পজিশন না বুঝে কেউ কিন্তু ইলেকশনে আসে না। সো যেহেতু শিবা সানু একদম নতুন অবস্থায় এসছে, মানুষের ভালোবাসা নিয়ে তার কিছু মত প্রকাশ করেছে, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে একটা জায়গা করে নিয়েছে। শিবা সানু হচ্ছে এমন একটা মানুষ যে কিনা পিছনে কথা বলতে জানে না, যা বলার সামনে বলে। যা আমি দেখেছি, তার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, শিক্ষিত মানুষ, পরিচিত মানুষ। তার কথাবার্তা, তার লেভেল আমার ভালো লাগে। আর জয় হচ্ছে ছোট ভাই, জয় চৌধুরী ছোট ভাই। বাট জয়ের মধ্যে একটা সিগনেচার আছে। সেই সিগনেচারটা কি? সেটা হচ্ছে সে কমিটমেন্ট ঠিক রাখে। আপনাকে টাইম দিল 10টা, ও 9:30 চলে আসবে। ও হাসি ছাড়া কথা বলতে পারে না। ও শিল্পীদের মূল্যায়ন করতে জানে। এই যে মিজান ভাই অসুস্থ, ও কিন্তু চলে গেছে, গিয়ে দেখা করে এসছে। তো এই যে মানবিকতা, এটা কিন্তু বিশাল। এটা জয় চৌধুরীর মধ্যে দেখলাম। আর সেকেন্ড কথা হচ্ছে, এই প্যানেলটা কে অনেকে সাপোর্ট দিচ্ছে, ওই প্যানেলকে দিচ্ছে না সেটা না, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে। ওখানে অনেক গুণী শিল্পীরা আছেন। আরমান ভাই অনেক পুরনো লোক, মুক্তি আরও পুরনো লোক, এবং ওখানে যারা যারা আছে সবাই ভালো। যেমন কমলদা আছেন, তারপরে রিনা খান আছেন, তারপরে অনেকেই আছেন। সো আমি কাউকে ছোট করে দেখছি না। সবাই সবার অবস্থান থেকে ভালো অবস্থানে আছে। আশা করি সুন্দর একটা নির্বাচন হবে। ভাই, গত 8-10 বছর ধরে আমরা শুনতেছি যে শিল্পী সমিতি প্রতিবার নির্বাচন আসলে শিল্পীদের জন্য এই করে ফেলবে, অনেকগুলো সিনেমা আরও বেশি প্রডিউস করবে, আরও অনেক কিছু করবে। কিন্তু গত 8-10 বছর ধরেই কিন্তু আসলে শুনতেছি কোনোটাই ধরনের কোনো কাজ হচ্ছে না। এবার আপনারা নতুনভাবে কি আসলে কি বলবেন? এবার আসলে আমি কিছু বলবো না। আমি আমার কথা বলি। আমি কিন্তু শিবা সানু জয় পরিষদ থেকে ইসি মেম্বার হিসেবে দাঁড়িয়েছি, এবং আমার অলমোস্ট 120 জনের উপর শিল্পী আমার প্রোডাকশন কাজ করেছে এই পর্যন্ত। সিনিয়র জুনিয়ররা সবাই আবদার করেছে, হাসান ভাই আপনি থাকেন আমাদের সাথে, অন্তত ইসিতে হলেও দাঁড়ান। আমি আমার শিল্পীদের কথা, তাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি এই প্যানেলে দাঁড়িয়েছি। আমি আশা করব এই পুরো প্যানেল ইনশাল্লাহ বিজয়ী হবে তাদের গ্রহণযোগ্য কাজ দিয়ে। এই প্যানেল কিন্তু আপনাদের কোনো আশ্বাস দিচ্ছে না এই করব সেই করব।
শিবাসনুবা একটা কথা বলেছে, আমি আপনাদের কি করতে পারবো জানি না, তবে আমার হাত অনেক শক্ত, আমি চেয়ে এনে দিতে পারবো। উনি কিন্তু বলে নাই যে আমি 5 কাঠার বাড়ি দেবো, ফ্ল্যাট দেবো, গাড়ি দেবো, একটা কথা বলে নাই, কিন্তু উনি যেটুকু পারবে এটা বলেছে। আর আমি বলেছি আমার দৃষ্টিতে, আমি যেহেতু 12 মাস কাজ করি, বড় বড় প্রোডাকশন করি, সিরিয়াল করি, সিনেমা করি, যারা বাইরে কাজ করতে পারছেন না, যারা করেছেন তারা করবেন, যারা করেননি তারাও করবেন। এটা হচ্ছে আমার ভালো লাগা থেকে, কারণ আমার তো একজন না করলে আরেকজন আর্টিস্ট লাগবেই। তো সে এই ভালোবাসা থেকে আমি তাদের সাপোর্ট দিতে পারবো। আর জয় চৌধুরী তো কি বলবো, মানে ও তো নিবেদিত প্রাণ সবার জন্য। আর পুরো প্যানেলটাই হচ্ছে একটা ঐক্যবদ্ধ এবং একটা কমিটমেন্ট নিয়ে আসতেছে। আশা করি শিল্পীরা গেইনার হবে। আর ওদেরও নিশ্চয় কোনো পলিসি আছে, সেটা ওদের মুখ থেকে শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে। আমি কারোর ছোট করছি না, দুই প্যানেলের প্রতি আমার শ্রদ্ধা থাকলো। সবাই বেরিয়ে আসুক, সবার জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে শিল্পীদের পাশে দেখতে পারি।